চাকরিরত অবস্থায় বিদেশে ট্রেনিং নিতে গিয়ে পালাইলাম, পালিয়ে টাকা আয় করলাম, এই আয় জায়েজ হবে কি? বাহ, এই যে প্রশ্ন করছে এই কি আগে নোয়াখালী থাকতো না? এইরকম প্যাচগুসের প্রশ্ন আগে নোয়াখালীর লোক করত, বুঝলেন? এক মৌলী সাহেব গেছে নোয়াখালী ওয়াজ করতে, বুঝলেন? এখন মৌলী সাহেব ওয়াজ জানে না, আওয়াজ জানে। তো যে বলতেছে এখানে নোয়াখালীর লোক থাকলে দাঁড়ান, একজন ছিল। তো সে চুপচাপ চাদর মুড়ি দিয়া চুপচাপ বসে আছে, বলে না সে নোয়াখালী। তো ওই বক্তা ওয়াজ শুরু করছে, এমন একটা আজব গাছ আছে, ওই গাছের পাতা পানিতে পড়লে কুমির হয় আর ডাঙ্গায় পড়লে বাঘ হয়। তো ওই নোয়াখালী মৌলবি তারাকে, হুজুর আর কদ্দুর প্রশ্ন আছে? কয় কিতা? কয় হাতা কদ্দুর হ্যাঁকে হচ্ছে, কদ্দুর হানিত হচ্ছে, এটা কিতা হইব? মানে পাতা অর্ধেক পানিতে পড়ছে, অর্ধেক কাদায় পড়ছে, মানে এটা কি হবে? পানিতে পড়লে না কুমির, ডাঙ্গায় পড়লে না বাঘ। তো বক্তা দোয়া ইউনুস পড়তে পড়তে ভাগছে। তো এই প্রশ্নটাও যে করছে তার পূর্বপুরুষ নোয়াখালীর কিনা আমি জানি না। দেখেন ভাই, এত যদি আপনি বাড়াবাড়ি করেন, আপনি সেই দরজার তাকওয়াবান হন নাই। তখন তো আপনি মাশকুক বা মাকরু ছাড়তে যাইয়া পরে বিপদে পড়ে সুদ খাওয়া ধরবেন, বুঝলেন ভাই? এটা হচ্ছে আপনি চাকরিরত অবস্থায় বিদেশে ট্রেন নিতে গিয়ে পালায় গেছেন, ওই পালায়া যাওয়াটাই আপনার গুনাহ হয়েছে। এরপর যে টাকা কামাই করবেন ওটা তো ইকতেসাব, আপনার হাতের কামাই, বুঝলেন? ওইটা জায়েজের সীমাতেই থাকবে, বাকি গায়ের আওলা মাশকুক, এটা কি হবে? মাশকুক, বড় ধরনের হারাম হবে না। তো যদি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ হন তো এই কাজটা করবেন না, করে থাকলে বাদ দিবেন। আর যদি নিজেই ঠিক মতো নামাজ না পড়েন তো এই কাজ নিয়েই থাকেন, নতুবা দেশে এসে আপনি সুদ খাওয়া দরকার।